এই ভিডিওতে আলোচনা করব কবে থেকে আপনার ভালো পরিবর্তন দেখা দিবে, কবে থেকে খারাপ সময় কাটিয়ে অর্থ সম্পদ বাড়ি গাড়ি করতে পারবেন। যারা খুবই খারাপ অবস্থায় আছেন, কিছুতেই সময়ের পরিবর্তন আসছে না, কবে থেকে ভালো সময় আসবে সেটাই ভাবছেন, তো আজকের ভিডিওটি দেখতে থাকুন। হাতে কী ধরনের রেখা থাকলে বা চিহ্ন থাকলে ভালো সময় আসে, ভালো পরিবর্তন আসে, আবার কী ধরনের রেখা বা চিহ্ন থাকলে খারাপ সময় আসে, ভালো পরিবর্তন আসে না, আবার হাতে কোন গ্রহগুলো খারাপ অবস্থায় থাকলে সময়ের পরিবর্তন হয় না, জীবনটা যেন থমকে থাকে, একই পর্যায়ে চলে, যেমন আয় তেমন ব্যয়, কোনো পরিবর্তন নাই। কি প্রতিকার ব্যবহার করলে এই থমকে থাকা জীবনের পরিবর্তন দেখা দিবে, এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে থাকুন ও আপনার হাতের সাথে মিলাতে থাকুন। হাতে যে রেখাটি কেতুর স্থান থেকে উঠে সোজা বরাবর শনির ক্ষেত্র পর্যন্ত অবস্থান করে, এটাকে ভাগ্যরেখা বলে, অনেকে এটাকে শনি রেখাও বলে। এই রেখাটি একটা মানুষের ভাগ্য নির্ধারণ করে। প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার এই রেখাটার উপরে নজর দিয়ে থাকেন, কারণ এই রেখাটি হচ্ছে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে। যদি কারো হাতে ভাগ্যরেখাটি কেতুর স্থান থেকে উঠে সোজা বরাবর শনির ক্ষেত্রে গমন করে ও ভাগ্যরেখাটি স্পষ্ট কাটাকাটি বিহীন থাকে, ভাগ্যরেখার কোনো অংশ গ্যাপ যদি না থাকে, এমন ভাগ্যরেখা খুবই শুভ। এরা খুব অল্প বয়স থেকেই ভাগ্যের পরিবর্তন এনে থাকে। ধীরে ধীরে 18 থেকে 30 বছরের ভিতরে নিজের ভালো পজিশন তৈরি করে ফেলে। যদি দেখা যায় ভাগ্যরেখার কোনো অংশ চিকন অবস্থায় তৈরি হয়েছে, আবার কোনো অংশ গভীর অবস্থায় তৈরি হয়েছে, গভীর বলতে খুব গভীর নয়, মিডিয়াম গভীর ও স্পষ্ট ভাগ্যরেখা। এখন খেয়াল করতে হবে কোথায় চিকন চুলের মতো ভাগ্যরেখা আছে। যে অংশ জুড়ে চিকন ভাগ্যরেখা রয়েছে সে পর্যন্ত আপনার সময় ভালো যাবে না, আর যে অংশ জুড়ে গভীর স্পষ্ট ভাগ্যরেখা রয়েছে সেই সময় জুড়ে আপনার ভাগ্য খুবই ভালো। সেই সময় জুড়ে আয় বৃদ্ধি, অর্থ বৃদ্ধি, অর্থ সঞ্চয়, ভাগ্য খুবই ভালো। এমন যদি মাঝে মাঝে মোটা চিকন থাকে, কখনো ভালো কখনো খারাপ নির্দেশ করে। যদি ভাগ্যরেখাটি চুলের মতো দীর্ঘ অবস্থায় থাকে, তাহলে আপনার দীর্ঘ সময় ধরে খারাপ থাকবে, আয় ব্যয় সমান থাকবে, বাড়তি অর্থ জমবে না। আমি ভাগ্যরেখার সময়ের চ্যাট দিয়ে রাখছি, এখান থেকে বুঝে নিন যে আপনার জীবনের কোন কোন সময় আপনার ভাগ্যের উত্থান এবং পতন শুরু হবে। যদি ভাগ্যরেখা উঠতে উঠতে কোথাও গ্যাপের সৃষ্টি হয়, তাহলে যে সময় জুড়ে ভাগ্যরেখা থাকে না সেই সময় জুড়ে ভাগ্যের সহায়তা পাবেন না। সেই সময় আপনার কর্মের উপর নির্ভর করতে হবে। অনেকের হাতে ভাগ্যরেখা থাকে না, তারা কি উন্নতি করতে পারে না? হ্যাঁ পারে, যদি হাতে গ্রহ অবস্থান ভালো থাকে। তারা কর্মের মাধ্যমে উন্নতি করতে পারে, তবে খেয়াল করতে হবে কোন গ্রহটা বেশি ভালো আছে, তার সেই গ্রহের প্রভাবে উন্নতি হয়ে থাকে। যদি দেখা যায় যে ভাগ্যরেখা উঠতে উঠতে হঠাৎ থেমে গিয়েছে, পরে পাশের থেকে আরেকটি ভাগ্যরেখা তৈরি হয়েছে, তাহলে এর ফল বোঝায় যে আপনার ভাগ্য যে পর্যায়ে ছিল তার পরিবর্তন আসতে শুরু করেছে। অর্থাৎ আপনার পেশা বা ব্যবসার যে কোনো দিকেই আপনার পরিবর্তন দেখা দিয়েছে। আপনি যা করতেন তার থেকে ভালো কোনো পথ বেছে নিয়েছেন। যদি দ্বিতীয় ভাগ্যরেখাটি গভীর স্পষ্ট হয়, তাহলে ভালো অর্থ আয় করতে পারবেন। যদি ভাগ্যরেখা সোজা বরাবর শনির ক্ষেত্রে প্রবেশ করে আর আশেপাশে একাধিক ভাগ্যরেখা তৈরি হয়, 3 থেকে 4টি রেখা তৈরি হয়, তাহলে জেনে রাখবেন আপনার ভাগ্যের বিরাট পরিবর্তন আসতে চলেছে। আপনি বিপুল অর্থ সম্পত্তির মালিক হতে চলেছেন। এটা পরীক্ষিত সংকেত। এই সম্বন্ধে পরবর্তীতে একটি ভিডিওতে প্রমাণ দেখাবো। ততদিন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন, বাস্তবে এর একটি প্রমাণ অবশ্যই আপনাদেরকে দেখাবো। যদি ভাগ্যরেখা একাধিক থাকে, সেই সাথে যদি রবি রেখা থাকে খুব স্পষ্ট, কোনোরূপ কাটাকাটি না থাকে, মান সম্মান আমূল পরিবর্তন আপনার জীবনে আসবে। আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি স্থিরতা লাভ করবেন। আপনি যে কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, আপনি যে পজিশনেই থাকুন না কেন, এই রেখাটা থাকা মানেই আপনি চেষ্টার বলে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনার কোনো কিছুরই অভাব থাকবে না।
এটা খুবই খুবই ভালো একটি রেখা। এই রেখাটা আপনার জীবনের মোড়টাই চেঞ্জ করে দিতে পারে। যদি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে বা চন্দ্রের ক্ষেত্রে আড়াআড়ি এক ধরনের রেখা থাকে, তাহলে বাইরের দেশে যে আপনার লাইফের পরিবর্তন আনতে পারবেন। বিদেশি টাকায় আপনি ধনী হতে পারবেন অথবা বিদেশি পণ্যের ব্যবসার দ্বারা ধনী হতে পারবেন। এই ধরনের রেখা আপনার লাইফে প্রচুর পরিবর্তন এনে দিবে। এই রেখা আয়ুরেখা থেকেও বেরোতে পারে। যে টাইমে এই রেখা বেরোয় ঠিক সেই সময় বিদেশ যাত্রা দ্বারা লাভবান বোঝায়। এবার আলোচনা করব একটি গ্রহ নিয়ে, সেটা হচ্ছে চন্দ্র গ্রহ। এই গ্রহটা অতিরিক্ত উঁচু থাকার চেয়ে মোটামুটি উঁচু থাকা ভালো। এই গ্রহটা একটা মানুষের জীবনে নানা রকম পরিবর্তন এনে দেয়। চন্দ্র যেমন আমাদের পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি করে, তেমনি এই গ্রহটা নানা পরিবর্তন মানবকুলে দিয়ে থাকে। বলতে পারেন অন্ধকার পথে স্বচ্ছ একটা আলো। চন্দ্রগ্রহ যদি নিচু থাকে, ডাবা থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে পরিবর্তন আসে না। মানসিক অশান্তি, সঠিক চিন্তা আসে না, মেয়ে লোক থেকে কষ্ট পেয়ে থাকে, জীবনধারা একই পর্যায়ে চলে থাকে, কোনো পরিবর্তন আসে না। আমি বলবো তাদের এই গ্রহের প্রতিকার নেওয়া উচিত।